আব্বা চুল কালার করছি নূপুরের কথায়। নূপুর বলছিল যে চুল কালার করলে নাকি আমার সুন্দর লাগবো। বান্দরের মতন লাগতেছে। সুন্দর লাগবো? হায় সি 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 সি, পয়সা খরচ করে এরকম ফকির নিঃশ্বাস দেয় কেউ? সে নূপুর, আম্মা তাড়াতাড়ি এক গ্লাস ঠান্ডা পানি আন। তোর আব্বার দেখ, তোর আব্বার আসছে। ঠান্ডা পানি নিয়ে যা। আম্মা ফ্রিজে তো ঠান্ডা পানি নাই, এই যে ফ্রিজে কানেকশনের ঝামেলা না, 2 দিন ধরে তো ফ্রিজ বন্ধ। টাকা লাগবো ঠিক করতে, মানে বাড়িতে ঢুকতে না ঢুকতে এখন টাকা খরচের রাস্তা ঘুরে বলা শুরু হয়েছে। আচ্ছা যা নিচে বাড়িওয়ালার আন্টির কাছে যা, গিয়ে ওখান থেকে ঠান্ডা পানি নিয়ে আয়। ঠান্ডা পানি খাইতে হইব, তাড়াতাড়ি যা। নিচে বাড়ির কাছে যাওয়া যাবো না, এমনি 2 দিন আগে সেই ভাড়াটা নিয়ে অনেক অপমান করছে। এই কলটা সাইড রাখ, কতক্ষণ সাইডে রাখ, তারপর এক গ্লাস ঠান্ডা পানি। ওই ধরে এই বাড়িওয়ালি অপমান করছে মানে কিসের জন্য? ভাড়া তো 28 তারিখ হয়ে পড়ছে, আমরা প্রথম সপ্তাহে ভাড়া দিয়ে দিই না, তো ভাড়া দিতে দেরি হইতেছে কথা কইছে। তো এই কয়দিনের জন্য কথা বলবে কেন? আর তুমি তো আমার একটা ফোন করতে পারতা, তাহলে আমি তোমার টাকা পাঠিয়ে দিতাম। নাহলে যাওয়ার আগে তুমি আমার মনে করা দিলে আমি একটা চেক দিয়ে যেতাম। আমার তো মাথায় ছিল না। আব্বা পানি। ফোন দিব না তুমি আমারে? আশ্চর্য। বাড়িয়ালি যখন এত বারবার চাপ দিতেছিল টাকার জন্য, তখন আমি আর না পাইরা ফয়সালরে বলছি যে কি কি বলছো ফয়সাল রে? অবস্থার কথা বলছি আর কি, তো ফয়সাল দিয়ে দিছে। আমি কি মরে গেছি নাকি পথে বাইসা গেছি, রাস্তায় নেমে গেছি? হ্যাঁ, আমি ফকির হয়ে গেছি যে তুমি ফয়সালের থেকে টাকা হলত করলা? আরে কি অদ্ভুত কথা! তুমি আমারে ফোন দিয়ে বলতো যে টাকা লাগবে, আমি তোমার লগে লগে টাকা পাঠিয়ে দিতাম। আমি আরো ভাবছি তুমি এক কাজে গেছো বাড়িতে, তার আমরা তো এখানে সবাই আছি, আবার তোমার এই টাকা চাই, আবার ঝামেলায় ছিল। ওরে বাপ রে বাপ, থামো তুমি। মানে আমি মাত্র কয়টা দিন ছিলাম না, তাই তো তুমি এই অবস্থা করছো। আমি মরে গেলে তুমি করবা কি? আব্বা বাড়ি এলি আন্টি তো ঝুমুরা পারে অনেক অপমান করছে ভাড়ার লেগে। কি কষ্ট? ঝুমুরে আবার অপমান করছে মানে? ঝুমুর যা করছে অপমান করার মতোই, সেই জন্যই করছে। থাক, এটা নিয়ে কথা বলার দরকার নেই। তাই কি করছে ঝুমুর? কি করছে? তুমি তারে চোখে দেখলেই বুঝতে পারবা কেন করছে। ঘরেই আছে। ডাকো ঝুমুরে, ডাক দাও। হ্যাঁ ঝুমুর। ঝুমুর তো আসবোই, তুমি আগে ফ্রেশ হও, তারপর তুমি খাও, তারপর না মাথা ঠান্ডা হইবে। আসো। মাথা ঠান্ডা হওয়ার রাস্তা রাখছো কই? বাড়িতে পা দিতে না দিতে খরচের খাত খুলে বসছো। মাথা ঠান্ডা হোক, এত সহজ মাথা ঠান্ডা হওয়া? তুমি যাও, আমি আসতেছি। আসো। বুঝতে ঝুমুর, আয় ঝুমুর, আয় দাঁড়া। তোর চুলে আগুন দিছে কে? এই তুই মাথায় তেল দিস না, তোর চুলের এই অবস্থা কে? আব্বা চুল কালার করছি নূপুরের কথায়। নূপুর বলছিল যে চুল কালার করলে নাকি আমার সুন্দর লাগবো। বান্দরের মতন লাগতেছে। সুন্দর লাগবো? হায় সি 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 সি, পয়সা খরচ করে এরকম ফকির নিঃশ্বাস দেয় কেউ? সে যাক, যেটা করছো তখন আর কি কমু। বাড়িওয়ালা তোরা কি বলছে? আব্বা বাড়ি এলে আমরা অনেক কথা শোনাইছে, আমরা ভাড়া দিতে পারি না, এই কারণে বলছে আমরা যদি এর পরের মাসে ভাড়াটাও দিতে না পারি আমাকে বাড়ি থেকে বাইর করে দিব। ওই এটা কি তোরে মানে আমার মেয়ে ঝুমুর মনে করে বাড়িওয়ালা কইছে, নাকি রাস্তার কোনো ফকির টকির মনে করে কইছে? আব্বা তুমি তো জানো যে সে আমার এমনি পছন্দ করে না, সে আমার ভাই অনেক কথা শোনাইছে আব্বা। মানে সে কোনো দিক দিয়ে আমার ছাড়ে নাই, যা তার লেভেলের কথা শোনাইছে। বলছে গাঠি বস্তা বইপত্র যা কিছু আছে বস্তা বাইন্ধা যাতে আমরা গ্রামে চলে যাই। আমাকে কথা নিয়ে তার সমস্যা, আমাকে চলাফেরা নিয়ে তার সমস্যা। ঠিক আছে, কান্দিস না কান্দিস না। দেখতেছি আমি কত বড় সাহসী বাড়ি হলে বেটির। বাড়ি ভাড়ার টাকা মুখের মধ্যে ছুঁইরা তারপর আমি 3টা কথা শুনে আসুম তারে। আব্বা আমরা এই বাসায় থাকবো না। আরে থাকুম না তো, ফ্ল্যাটটা কিনেই তুই এটা জমা। আমার কয়টা দিন সময় দে, ফ্ল্যাটটাই তো আমি এখনো নিতে পারলাম না। থাক, কান্দিস না কান্দিস না। যতটা সুন্দর লাগতেছে এমনি কইছি। কে কইছে ফকির? তুই আমার রাজকন্যা। যা।